দেখা যায় দুনিয়ার ভিতরে অনেক বাবারা সন্তানের নামে বিচার দেয় যে হুজুর বা শিক্ষক বা স্যার ম্যাডাম, আমার ছেলেটা আমার মেয়েটা আমার কথা মোটেই শোনে না, হয় কিনা? যে আমার কথা মোটেই শোনে না, তার মানে কি ও কানে শোনে না? তার মানে কি কানে শোনে না? যখন বলে আমার সন্তান কোনো কথাই শোনে না, তার মানে এটা না যে ওর কানে সমস্যা, কানে শোনে না। তার মানে এটাই কানে থেকে শব্দ ঠিকই শুনতে পায়, কিন্তু বাবা যেটা কয়, মা যেটা কয়, ওই কথাটা ঠিক মতো মানে না। তার মানে কি? যে কথা শুনতে পায়, কথা মানে না। এই জন্য বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে কি বললে? আমি আল্লাহ যাদেরকে কান দান করলাম, এই কান দান করলাম, কেন দান করলাম? আমার এই বান্দা এই কান দিয়া ভালো কোরআন তেলাওয়াত শুনবে, আমার বান্দা এই কান দিয়া আযানের শব্দ শুনবে, আমার এই বান্দা কান দিয়া আযানের শব্দ শুই না ফজরের বেলায় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া ডাক দেয়, ওই ডাকটা শুই না আমার এই বান্দা মসজিদে নামাজের জন্য যাবে। আমি আল্লাহ এই জন্য আমার বান্দাকে আমি কান দান করলাম, শোনার মতো ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। কিন্তু বাবাজি আমার রব্বে কারীম যে কেনই যে বললেন আমার বান্দাকে আমি আল্লাহ কান দান করলাম, তারপরে আমার ওই বান্দা কান দিয়া শোনে না, কান দিয়া শোনে না, কান দিয়া শোনে না। কিন্তু কানে তো আমরা ঠিকই শুনি। রব্বে কারীম ঠিক মা বাবার মতোই বুঝাইতে চাইছে যে আমার ওই সন্তানটা কথা শোনে না, তার মানে শব্দ শুনতে চায়, আমি যেটা বলি ওইটা মানে না। কিন্তু রব্বে কারীম বললে, ও বান্দারে, দুনিয়ার সব কিছু তুই শোনো, দুনিয়ার সব কিছু শোনো, দুনিয়ার ভালো মন্দ সব কিছু কান দিয়া শোনো, হিন্দি গান শোনো, বাংলা গান শোনো, গানের তালে তালে তুমি পাও দুইটা লড়াইতে থাকো, কত একটা ভাব চলে আসে রে বাবা। ও যুবক ভাই, পর্দারের মা গো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার তো গান শোনার জন্য, হিন্দি বাংলা গান শোনার জন্য আল্লাহ কান দান করে নাই, কান দান করে নাই। আল্লাহ তো কানটা দান করছিল যে কোরআনের কথা শোনা হবে, কোরআন শোনা হবে, আযান শোনা হবে, মাওলা পাকের জিকির শোনা হবে। কিসের জন্য আল্লাহ কান দান করছে?